আসে খুব বেশি চিল্লাই দেন দুই জন্তুও বড় ফয়েল করেন ফাড়তে ভালো না জানে আমি কইয়া যাই নসিহত ই দুই জিনিসে খালি ফয়েল করায় মায়ের করা এগু কিন্তু নবীজি বালা পাইছেন ছাগল ছাগল বুঝাইছেন ছাগল তো নবীজি পছন্দ করছেন ফালিছন ফালা সুন্নত খাবাও সুন্নত হাকিকাও বুঝাও সুন্নত কিন্তু জায়গা যদি থাকে না আর আপনি যদি ফালিতে পারেন না এরা মানুষ যদি থাকেন না ছাগল ফালিও না সারা জীবন গাইল খাইবা 14 পুরুষ তুলিয়া মানছে গালি আইবা ছাগলে বড় ফল করেন মানুষের ফসলগুলা খাইলায় আর ছাগলে যে ফসল খাইলায় জানি আর কি ফসল জলদি হয় না একগুড়ে হলা এখন ছাগল ফালে পাগলে বলে রে জায়গা আছে ছাগল ভালো দিগরা দেও লগের ঠাকুর টাইট হইয়া সেও গাইলেইবার ক্ষমতা নাই আর ছাগল ছাড়লা কইলা ও কুটি ফুরিয়া আই দিছে মিছা বাদ এখারে বেহুদা বুঝাইছে ছাগলে বুঝি কুটি ফুরিয়া যাইতে বলা শক্তি নেই হয় ছাগলে বুঝি রশি ছিড়িয়া আইছে বেহুদা ফসা রশি আছে গলা দিয়া খলে খলে ছাড়ি দিলা ও যাবকে খাইয়া গেছিলা গিয়া বেটা আনছে 300 টাকা দিয়ে আমর সেরা আমি আমার কথা কই আর আমর সেরা 300 টাকা দিয়ে আনলাম শেষ নিষ্পত্তি জ্বালা যদি আজ কইলাম মাইকো ওয়ামা করি আসলাম বাদে আরেক গুয়া নিয়ে ওয়াইছি একটা ওয়ামা নাই নতুন বাড়িতে পার হয়েছি ছোটো গাছে আম ধরে এবার যে বাদর গুজে রইছিলাম মাসাল্লাহ এবার 12টা 10 আম দেখুন সাফর হরুতা নিয়ে কুন্টাইতে 60টা রইছিল 12 থাকি 8 মাইনাস বুঝতে 60টা রইছিল 64 আম বাদে এগুন দেখছি নেই কিছু পুষ্ট এলে নিয়ে গরত হয়েছে ফাঁকিছে আর মিঠাস জেলা আম কইছে ওলা ধরছে 64 জুভা ধরছে ওলা তো জাম গাছও খাইছে আম গাছও আমার বাড়ি খাইছে হইয়া ওগুলা ছাগলে মাতিলে উপায় নাই মেসাপ গরম বুঝেছে উপায় নাই খালি খাদাইয়া দেবা তো ছাগলে ফয়েল করেন বড় মানুষে গালিয়াই আর আঁশ আর এক জন্তু ওলা দেশি আঁশ যেটা ইটা বাড়ির দেখুন জানি খুব চিল্লাই নানি কোনো সকালে যদি আপনার ঘুমটা কিন্তু একবার উঠতে পারবে তে উগার তলর দ্বারকে রয়েছে আল্লাহ দিলে তারা তুলিয়া দিবাই না কই যায় 60টা থাকলে তো আর হয়ে গেছে পুরা 10টা হইলে তো আর শেষ কি পরিমাণ তারার পাওয়ার আল্লাহ দিয়েছেন তারার জবান হলা না যাই হোক এর লাগি বিশেষ করিয়া হতার প্রসঙ্গে কইলাম হাঁস ফালিলে একটু চিন্তা করবা যাতে মানছে গালিয়াই না অন্যর ক্ষতি হয় না নিয়ম হইলে আপনার হাঁসে ক্ষতি করছে ছাগলে ক্ষতি করছে বাবা এর লাগি আপনি মালিকর কাছে গিয়া কইতা ক্ষতি করিলেই যে আমি বরিয়া দিয়া কইতাই কেন আমরা তো খোয়া তো দূরের কথা আর উল্টাও মাথন হ্যাঁ উল্টা আরও মাথন কোনো জায়গা হতার প্রসঙ্গে বাক্যা আলোচনা করে নিলাম এর লাগি বিশেষ করিয়া হাঁস মরুক সবে তুড়া খার খাইয়া তারা বাসের ইতাই দোয়া দেন বাবা শিরনি আপনি বাড়িত করলে কত জন্তু লগে খায় সবে বাট খায় আপনি খাইলা হকিরে খাইলা মিসকিনে খাইলা প্রতিবেশী কুটুম গাছে খাইলা কুকুরে বাট ফার মেকুরে ফার শিয়ালে পর্যন্ত রাইত আবার বাট লর এরপরে দেখবা ফিফড়ায় বাট লইয়াও দেখবা যার শিরনি সবে বাট পাইছে নানি বালা শিরনি করার পরে আকিকাও বড় জন্তু দিয়ে শিরনি করছেন সবে বাট ফার যার কারণে মাদ্রাসার একটা ছাত্র যদি ফাঁকে 5 জনের ফ্যামিলি 6 জনের ফ্যামিলি একটা ছাত্র যদি জাগির যদি খেয়ে রাখতে পারে ও বাবা একটা ফাঁকে দিয়ে বাচ্চাটা খাইলে আপনার কোনো কমি হইতো না অবস্থা নাই যারা একবার নিতান্ত অসহায় কিছু গরিবের সংখ্যা মানুষ তখন কোনো ফ্যামিলি আসত বেশি দুর্বল মানুষ এরা ইচ্ছা দরকার নাই মধ্যবর্তী যারা আসত সারা খেয়াল করিয়া এলাকাত মাদ্রাসা টিকাইতে চালাইতে হইলে জাগির রাখা বিশেষ করিয়া দরকার কইবা হুজুর আপনি জাগির রাখেননি ওয়াজ করডা মাশাআল্লাহ আপনার দোয়ায় আমার বাড়ি বর্তমানে 5 নম্বর সিরিয়ালে একটা ছাত্র আছি আমি ছাত্র রাখিয়া মজা পাই দিছি বুঝাইছি তো খাইতো রইতো পড়িতো গরম থাকে আর থোড়া আমার ফায়দা হইতেন মেহমান যাই চাও ওটা বইয়া দে এর কি বেশি না এখন ছাত্র রাখিয়া যদি কই দুধের গাইয়েগুলো লইলাই উপায় আছে হে কিমান তার বাড়ির জীবনেও দুধের গাইটা দিছে না হ্যাঁ আইসে ফড়া এখন যদি দুধের গাইতে ছাড়িয়া দবু রইব নি বাড়িতে গুছা করে কইব খানো দিসলে ফড়া আর না বলে কি দিলাই মাদ্রাসার মেশা নিয়ে দিলে বাড়ি তার বেটা আমার গাই দিতে দিয়েছে বন্ধ আমি তো গাই রাখতে পারতাম আমি আর ফড়া নাম যাই আর গিয়া বেঙ্গালুর বাগি বুঝতেছে এগুলো ফড়া নষ্ট হইব যার কারণে ছাত্র যদি রাখো আসনি ফাসনি তার স্বইচ্ছায় দোকানও যাওয়ার এক জিনিস ছাড়ি গেছে কুটুম আইসন চুড়ে আগবই আনো ইটা করব কোনো বাধা নাই যে জিনিসে আপনারও সরম আমারও সরম সমাজের সরম এই জিনিস আমরা কখনো করার চাইতাম না ছাত্র জাগির রাখার পরে
দিল খান্তা নিয়ত রাখুন জানি আল্লাহ আমি একটা ছাত্র জাগির রাখলাম খাইবার সোয়াবর লাগিয়া সব আমার মধ্যে গানে পাইতা নতুবা আমি সব পাইতাম ওখান নিয়ত রাখুন জানি দেখবা ছাত্র রাখবাই হয়তো কোনো নেক ছাত্রর বদৌলতে আপনার বাড়ির রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলাইব। কোন জিন্দে মুমিন ছাত্র আপনার বাড়িতে আইব ডরাইবা না, জিন্দে মুমিন হয়তো ডরাইবা না, কোন জিন্দে মুমিন আইব ইয়া দনি বানাইয়া দিয়া যাইব। আমি 1996 ইংরেজিত সেরাকি মাদ্রাসাত যখন পড়াত আসলাম বাবা ছাত্র একটা জিন্দে মুমিন আসলো, কেউ জানেন না খুব বেশি পড়া পাইতো, তার নাম আসলো ইউনুস। এটা বাদে আমরা জানছি ঘটনা, ইউনুস নাম আসলো 96 কথা বলি। যে জাগির বাড়ি আসলো সেরাকি বাজারের পূর্বে শেরপুর কথা কন্যার কিতা গ্রাম, যে বাড়িতে আসলো ও বাড়ির বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান ও বাড়ির মানুষে জানেন নাই জিন্নে মুমিন পড়াতাইছে বলিয়া জাগির বাড়ি বেটা বেটি বাচ্চান গুমর হয়। সকালবেলা ঘুম থাকি উঠিয়া দেখুন আম খাটল ফাড়িয়া দাঁড়ি থোয়া হে তার লম্বা হাত দিব না ফাড়িয়া তুই দেখি সারা খুশি বড় পালা মুল্লা হুয়া গোখান তেকিলা খাটল ভাগনা ফাড়িয়া আম তুবাইয়া তো হরুতা খাইয়া মসজিদে যায় বুঝাইছে। এত ঘুরি ফিরি তো জিন্নে মুমিন ইনসান না, জিন্নাতর মধ্যে বালা মুমিন। ছাত্র রহস্যবর লাস্টর রুমর আগর রুম মনে করো 4 নম্বরের মধ্যে 3 নম্বর রুমর হয়, 4 নম্বর গরু, 3 নম্বর ছাত্র, 2 নম্বর জাগির বাড়ি বেটা, 1 নম্বর তার বেটি মানুষ তার রয়। ভিতরে দিয়ে আছে আপনার ছোটো ছোটো দরজা, আমরা পার্টিশনের দরজা থাকে না দরজা। জাগির বাড়ি বেটা বাজার থাকি গেছে একটু দেরি করিয়া বেটার একটা আদত রাত ঘুমাইবার আগে একবার গরু গরু দেখিয়া বেটা ঘুমায়। আমার গরু অগুন ঘুমাইছন্নি মশা খাইত্রানি তা কিছু খবর বেটার আগে ইটা রাখতা। বিশেষ করে আল্লাহর বন্দে গান আল্লাহর বন্দা তাই দেখিয়া সব দিন ওলা ঘুমায়। একদিন কিতা করছন বেশি রাত বেটা গেছে তার গরু গরু দেখা গিয়া দেখে ছাত্রর কুটে চাইয়া দেখে ছাত্রই গু বিছনাত নাই। হইল ইগু হানো গেল তোরাই ছাত্রই গু হানো গেল হইতে না আটটা চাইয়া দেখে ইগু তীরও হুতল গরর বিম এগু দেই তীরও হুতল হে ওলা হাও দেখি হলে লটকিয়া এটা দেখিয়া ডরাই গেছে ভয়লা বাদে কিচ্ছু মাতিছে না গেছে গিয়ে ঘরে বেটিরে কইছে না ডরাইয়া তো খাইল ছাত্র চালান হয়ে যাবা বেটিতে ডরাই না একটু বেশি। ও ছাত্র কিতা করছে আখতা বুঝি লাইছি বিছনাতে ঘুমাই গেছে। বাদর চক্করে বেটা ইয়া দেখছে বিছনাতে উঠল। পরের দিন গিয়া মাদ্রাসার হেড হুজুরটে কইছে হুজুর আমার বাড়ির ছাত্র যে গু আছে অগুতারে আপনি নিবা গিয়া বলে কিতা বলে উত্তা কেউ ঘটনা তাইন কইলা আমি ওলা বুধ পাইছি গুর কিছু লীলা খেলা। একদিন আমার অফিস থাকি খালি বারইয়া কয় কৌনকা হুজুর চাহ খাইলা লইয়াইছে কান্দে গিয়া বুধ পাইছে ও কইলা রে এই গুড় একদিন আমার চাহ জলদি দিলাইছি 1.5 থেকে 2 মিনিটই সেরাকি বাজারে মাসা বাক্কা ডিস্টেন্স দানি ও একদিন চাহ দিলাইল খান্ত কি আনলো কিলা আনলো কইতাম পারি না। হুজুরে কইলা বুঝছি। হুজুর রইসন মাত জাগির বাড়ি বেটা বাড়িত গেছে গিয়া দেখে ছাত্র নাই আর কোনো দিন তারে আর তালাশ করিয়া পাওয়া গেছে না। জাগির বাড়ি রইছে কিন্তু জিন্নে মুমিন কোনো ক্ষতি করছে না বালা করছে বাবা। এর লাগে কোনো নেক কোনো সন্তান আপনার বাড়িতে যাইব ছাত্র যাইব তার বদৌলতে আল্লাহ আপনার বংশ উজালা করিলাইতে পারে। নতুবা আল্লাহর বন্দেগান একটা ছাত্র খাইয়া যদি রইয়া যদি পড়ে আপনার বাড়িতে মরণের পরে সমাজ কমাইয়া দোয়া করব। একটা দুনিয়াবী ঘটনা আপনাদের সামনে আমি তুলিয়া ধরি। কিছুদিন আগে একজন বেটি মানুষ আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে মারা গেছেন। আমরাও জানাজাত গেছিলাম। একজন মেসাবে বড়াই এখান দিয়া দোয়া করলা। জিজ্ঞাসা করলাম মেসাব ঘটনাটা কিতা কব্বা চাই আপনার কোনো কুটুমনি বলে না ও মহল্লাত কয়েকদিন ইমামতি করিয়া গেছিলাম আর ও বেটিয়া আমি যতদিন রয়েছি অতদিন আমারে বালাখানি বানাইলে পাঠাইয়া দিতা আর 1 কাপ চা পড়তে দিন পৌঁছাইয়া দিতাম। 100 টাকার জিনিস দিছি বেটিয়ে চা 1 কাপ মাত্র খাওয়াইছে আর মাঝে মধ্যে বালাখানি পাঠাইয়া দিছে। দোয়ার পথ করিয়া দুনিয়ার জমিনে তৈয়া গেছে গিয়া বাবা আল্লাহর বান্দি মারা গেছে। মসজিদের ইমাম সাহেব খবর পাইয়া খালি খান্দিতরা দোয়া করডা বেটিয়াতে তাকি বেশি আর কিচ্ছু করছে না। মেসাবরে টেকাও দিছে না। মেসাবরে বেশ করে টিফিন বইয়া নিয়েও খাবানি লাগছে না। মাঝে মধ্যে বাচ্চাইন দিয়ে খানি পৌঁছাইছে আর আল্লাহর বন্দে মেসাবরে কুশ করি লাইছে। একটা দোয়ার রাস্তা দুনিয়ার জমিনে তৈয়া গেছে গিয়া। এর লাগি মসজিদের ইমাম সাহেব বলাসন মায়া করার চেষ্টা করবা বাবা। আলিম অকলের যতটুক সম্ভব দিলি মায়া রাখবা। যা ওসিয়ত আন্দাজা খাওয়াইবার চেষ্টা করবা। খালি আলিম না অসহায় ব্যক্তি অকলের জীবনে কিছু যা পারন খাওয়াইবা।
তবে বিশেষ করিয়া মসজিদের ইমাম মাদ্রাসার মেসাবহল যারা দিন ইসলামের খেদমত নিয়োজিত আসন এরার প্রতি খাস করি ভালো ব্যবহার খান্তা রাখবা। এরা দিনের খেদমতর মধ্যে নিয়োজিত আসুন বাবা। মাদ্রাসা চালাইতে হইলে এলাকার মানুষে জাগিরের প্রতি একটু খেয়াল করবা, খাস করিয়া বিশেষ করিয়া মাদ্রাসা খানার প্রতি খেয়াল করবা। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আমরা সব থাকি ইসলামের ক্ষতি হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আর মানুষের বালাই দেখলে খাস করে খুশ হইবা বাবা। আপনার আর এলাকার হোক, আপনার আর গ্রামের হোক, কোনো একজন ভাই যদি বালা উচ্চ শিক্ষিত হয়ে যায়, বালা চলের তারে আরো তুলিয়া দেখুয়া না, তার কারণে এলাকার সুনাম হইব দাদা। এক আলিম উঠিছে, আলিমরে আরো তুলিয়া দেখুয়া, এটা মুমিনের কাজ। মুনাফিকর কাজ হইল দাবানি, আর মুমিনের কাজ হইল কে উঠাইয়া দেওয়া বাবা। যার কারণে আপনার এলাকার মধ্যে যদি কোনো হাফিজ সাহেব একজন হয়, আলিম সাহেব যদি একজন হয়, যেমন আপনার আর গ্রামের মানুষে মায়া করে হাফিজ সাহেব রেওবালা রাখছেন মাদ্রাসাত মসজিদ ওলা আর হাফিজ সাহেব হক্কা, আলিম সাহেব হক্কা, মাস্টার হক্কা, কোনো একজন খেদমতকার শিক্ষিত মানুষ প্রেসিডেন্টের পদ লইছেন, কোনো মুকাম্মর দায়িত্ব লইছেন, মসজিদের দায়িত্ব লইছেন, মাদ্রাসার দায়িত্ব লইছেন, থানরে আরো বেশি সাহায্য করি আগ বাড়াইয়া দক্কা, তান থাকি আরো বেশি ফায়দা হন। যার কারণে আল্লাহর বন্দেগান ইনু যত আছেন, আমি প্রায় কয়েকজন বিশেষ করিয়া বেশি চিন ভাইয়া আশেপাশে ওয়াজও আমি আওয়ার লগে লগে এর আমি দেখতে পাই। কিতার লাগি নিশ্চয় আমার লাগি তোরা মায়া আছে, ওটার লাগি বলে না ও দেখি। আর কয়েকজন আসন তবে জানি ইশারাও আসন, তবে কয়েকজন দূরইরু দৌড়াইয়া আইলিয়া আশেপাশে আমার মাস্টার সাহেব বলা আসন, আমার ডাইনে যাইন বাত আসন। এনেরও তো আমরা এই আশেপাশে যা প্রোগ্রামও বিশেষ করিয়া বিভিন্ন প্রোগ্রামের দায়িত্বশীল হিসাবে গ্রহণ করিয়া থাকেন। আজকে আমি বিশেষ করিয়া মাতিয়ার ওলা একদিন আপনারাও গফ করবা বলেই মানুষ বড় কর্মী আসলা, দিনের বেশি খেদমতের মধ্যে সব সময় থাকতা। এর লাগি 365 দিন বাবা জিন্দগির মধ্যে নিজের খালি ব্যস্ততায় আমরা খাটাইলাই, আর কিছু সময় দিনের খেদমতের মধ্যে দেওয়ার সারাই চেষ্টা করক, আল্লাহ ফায়দা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে দুনিয়ার জমিনে যতদিন রাখবা দিন ইসলামের উপর সাবিত কদম বেশি করিয়া রাখার তৌফিক দেখবা। আর মরণের সময় আল্লাহ আমরা প্রত্যেকের ইমানের সহিত আল্লাহ মৌত কান্তা করকা। আর যতদিন আমরা বাঁচিমো আমরা দিন ইসলামের জন্য আমরা মেহনত করতাম, নবীজির পয়দাইশর মাসখান্ডে স্মরণ করতাম, সবে বরাত সবে কদর ফজিলতওয়ালা দিন এবং রাতগুলার স্মরণ করতাম। ইতা স্মরণ ইয়াদ যদি করি না আমরা তাকি দিন ইসলামের কদর উঠি যাইব, মায়া উঠি যাইব, ইসলাম আমরা তাকি বিদায় হয়ে যাইব। পিছনের ছোটো বাচ্চান যেটা আছেন তারাও দেখিয়া শিখতে লাগে। দয়া করিয়া খাস করি আমরা সারায় এই মতবরক দিন এবং রাতগুলো আমরা বিশেষ করে আমরা ইয়াদ করতাম, এবং নবীজির খেদমত আমরা দুরুদ ও সালাম আমরা যত পারি আমরা বেশি করে দিতাম, চেষ্টা করতাম।